পহেলগাম হামলার জেরে ৭ মে মধ্যরাতে পাকিস্তানের ৯টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালায় ভারতীয় বিমান বাহিনী। অপারেশন সিঁদুর নামে মাত্র ২৫ মিনিটের এই আক্রমণে ২৪টি হামলা চালানো হয় বলে দাবি করে ভারত। এ হামলার সময় ভারত পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করতে ও বিশ্লেষণ করতে ইসরায়েলি প্রযুক্তির হারপ এবং স্কাই স্ট্রাইকার ড্রোন পাঠায়। এছাড়া হামলায় ব্যবহার করা হয় ফরাসি সংস্থা দাসোর নির্মিত রাফাল যুদ্ধবিমান। এ যুদ্ধবিমানের মাধ্যমে প্রায় ৫৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব। এ হামলার পর পাকিস্তানও বেঁকে বসে। হামলার প্রতিক্রিয়ায় ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান পূর্ণাঙ্গ সামরিক জবাব দেয়। পাকিস্তানের বিমান বাহিনী, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সক্রিয়ভাবে এতে অংশ নেয়। দেশটির যুদ্ধের অস্ত্র ছিল চীনা নির্মিত Z-10C যুদ্ধবিমান। পাশাপাশি পাকিস্তান কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রু রাডার ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত করে। এ সংঘাতে পাকিস্তান এক ঐতিহাসিক সাফল্য অর্জনের দাবি করে। তারা ভারতীয় বিমান বাহিনীর ৩টি ফরাসি রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যা একটি নজিরবিহীন ঘটনা। শুধু তাই নয়, পাকিস্তান দাবি করে তারা ভারতের ১২টি ড্রোনও গুলি করে ভূপাতিত করে। পাল্টা ভারতও দাবি করে পাকিস্তানের ড্রোন ভূপাতিত করার। উত্তেজনার মাত্রা তীব্র হয় যখন ভারত ১০ তারিখ মধ্যরাতে পাকিস্তানের বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ভারতের ৪টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই অভিযানের নাম দেয়া হয় বুনিয়ান উন মারসুস, যার অর্থ অভেদ্য প্রাচীর। এ সংঘাতের ফলে দুদেশের শুধু অবকাঠামোরই ক্ষতি হয়নি, বরং ব্যাপক আর্থিক ক্ষতিও গুনতে হয়েছে। ৭ থেকে ১০ মে পর্যন্ত ভারতের শেয়ার বাজারে মোট ৮২ বিলিয়ন মার্কিন ডলারের মূলধন হ্রাস পায়। এছাড়া উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানগুলো প্রতিদিন গড়পড়তা $৮ মিলিয়ন ক্ষতির শিকার হয়। স্থগিত হয়ে যায় IPL, যার ফলে $৫০ মিলিয়ন ক্ষতি হয়। ভারতের সামরিক অভিযান বাবদ আনুমানিক $১০০ মিলিয়ন খরচ হয়, আর হারানো যুদ্ধবিমানের ক্ষতি $৪০০ মিলিয়ন। সব মিলিয়ে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৩ বিলিয়ন বা ৮৩০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে চলমান পরিস্থিতিতে পাকিস্তানের KSE ১০০ সূচক ৪.১% কমে যায়। ফলে বাজার মূলধনে প্রায় $২.৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়। পাকিস্তান সুপার লিগ স্থগিত হওয়ায় আরও $১০ মিলিয়ন ক্ষতি হয়। এছাড়া আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানে ক্ষতি হয় আনুমানিক $২০ মিলিয়ন। শুধু তাই নয়, পাকিস্তানের প্রতিদিনের সামরিক খরচ ছিল প্রায় $২৫ মিলিয়ন। মিসাইল ব্যবহারের খরচ হয় প্রায় $৩০০ মিলিয়ন। মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $৪০০ বিলিয়ন। বিভিন্ন পরিসংখ্যান বলছে এ সংঘাতের জেরে প্রতি ঘন্টায় $১ বিলিয়ন বা $১০০ কোটি ক্ষতি গুনতে হয়েছে দুই পক্ষকেই। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।